This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সম্বিত দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে আমরা এটা দেখেছি যে আজকে যে চিত্র দেখা গেছে এটা সচরাচর দেখা যায় না, যে আমাদের রাজ্যের একটা জায়গা, সেখানে একটা বাড়ি, তাকে ঘিরে ফেলছে এনএসজি কমান্ডোরা। এনএসজির 5 গাড়ি বোঝাই কমান্ডো আসছেন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম নিয়ে। এই রোবট গাড়ি, সেই রোবট গাড়ি যাচ্ছে, বিস্ফোরক নিয়ে বেরিয়ে আসছে এবং তারপরেই বিপুল পরিমাণে অস্ত্র ভাণ্ডার। এক্স্যাক্টলি এরকম ধরনের ঘটনা খুব সচরাচর দেখা যায় এবং যেটা যে রেফারেন্সটা উঠে আসছে সেটা হচ্ছে খাগড়াগড়ের। যে খাগড়াগড়ে আমরা দেখেছি এনএসজি কমান্ডোরা এসেছিল, যেখানে বিস্ফোরণ হয়েছিল যে বাড়িটা, তার ঢিলছোড়া দূরত্বেই প্রায় একটা বাড়ি থেকে এরকম থরে থরে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল এবং সেটা রাজ্য পুলিশের যেসব কর্তারা ছিলেন তারা সেখানে ভিজিট করে গিয়েছিলেন এবং এটা হয়েছিল বিস্ফোরণ হওয়ার 2-3 দিন পরে এই বিস্ফোরক গুলোকে উদ্ধার করা গিয়েছিল। একটি সামনেই একটি বাড়ি ছিল, সেই বাড়িটাতে। তো এখানে একই রকমের ঘটনা আমরা দেখছি যে সন্দেশখালী নিয়ে বারবার যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, লঘু করার চেষ্টা, সেটা বারবার হচ্ছে। আমি দীপাঞ্জন বাবুর সাথে এখনই একমত হতে পারছি না যে সত্যি এটা একটা টেররিস্ট অ্যাক্টিভিটির টিপ অফ দ্য আইসবার্গ কিনা, কিন্তু যে পরিকল্পনার কথা তিনি বলছিলেন সেটা সত্যি, যে টেররিস্ট অর্গানাইজেশনগুলোর একটা লক্ষ্য রয়েছে যে এখানটা এক্সপ্যান্ড করা। সেটা ছেড়েও যদি আমরা যদি দেখি, ক্রোনোলজির কথা বারবার করে উঠে আসছে যে ইডি অফিসারদের উপরে হামলা হলো, সেটাকে বলা হলো স্বতঃস্ফূর্ত জনগণের হামলা। তারপরে আমরা দেখছি শেখ শাহজাহান এতদিন ধরে পালিয়ে রইল, তাকে ধরা গেল না, আবার তাকে না ধরার জন্য অজুহাত দেওয়া হলো যে হাইকোর্ট বলেছে তাকে ধরা যাবে। তারপরে আমরা দেখলাম যে শেখ শাহজাহানকে যদিও বা ধরা গেল এবং সেটা স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভের ফলে, তাতেও দেখা গেল যে তাকে সিবিআই এর হাতে যখন হ্যান্ড ওভার করার কথা বলা হচ্ছে তখন তাকে হ্যান্ড ওভার করা হচ্ছে। এখন এই যে এই অস্ত্র উদ্ধার হলো এবং এটা খুব টেকনিক্যাল ব্যাপার, এনএসজি কমান্ডোদের ডাকা, এবং অবভিয়াসলি সিবিআই যখন একটা তদন্ত করতে গেছে, তারা যদি সংশয় থাকে তাদের মনে যে এখানে একটা ভয়ানক বিস্ফোরক পাওয়া যাবে, তারা কোনো বম ডিসপোজাল করতে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।